ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। এটাকে বলে দস্তরের শাক। আমি এই শাকটা কেটে নিয়ে আসছি। এই যে দেখেন, এই ডাঁটা দেওয়া কিন্তু বড়া খাওয়া যায়। আমি আজকে আপনাদের এই শাকগুলা দিয়ে একটা শাক রান্না করে দেখাম। আর পরবর্তীতে আমি আর এই ডাঁটার যে একটা ভিডিও, এটাও আমি দেন কীভাবে বড়া তৈরি করে খায়। আমি দস্তরের শাকগুলা সুন্দর করে কাটতে নিচ্ছি আর ডাঁটাগুলা রেখে দিচ্ছি। এই দস্তরের শাকগুলা সিদ্ধ করলে একটু পানি দিতে হয়, কারণ এই শাকের মধ্যে পানি ওঠে না। আর এই শাক সিদ্ধ নরম হয়ে সিদ্ধ হইব যদি একটু পানি দেয় ফুটায় নেওয়া হয়। এই পানিটার মধ্যে আমি শাকগুলা দিয়ে দিতেছি। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এখন আমি ডাকনা দেওয়া ডাইখা দেব। 2-3 মিনিট আমি সিদ্ধ করাম। কাঁচামরিচগুলাও দিয়ে দিচ্ছি। তার মধ্যে পানি দিলে সুন্দর সিদ্ধ হয়, আর পানি না দিলে শক্ত শক্ত রয়ে যায়। শাকগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলারে পানি জড়ায় নেব। শাকগুলারে এমনি এমনি করে পানি জড়ায় নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে কতটুকু তেল দিলাম পরিমাণ মতো। শাকের সাথে শুকনা মরিচটা বাজা নিতেছি, কারণ শুকনা মরিচ শাকের সাথে না হইলে ভালো লাগে না। আর মরিচগুলা সুন্দর করে ভাজলে ওগুলা খাইলে অনেক মজা লাগে, কারণ সুন্দর একটা মরিচের তো একটা সুন্দর গ্রান বাড়ে। এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে রাখছিলাম, এটি আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। কাটলে মরিচটা ভাজা আছে। আর মরিচগুলাও ডাই আমি লবণের মধ্যে রাখতেছি, কারণ লবণের মধ্যে মরিচ থাকলে মরিচগুলা মশমশা রয়ে যায়। মরিচগুলা যখন বাদামি কালার হইব তখন আমি শাকটা দিয়ে দেব। আর অনেকে আছে কম বাজায় শাক দিয়ে দেয়, ওই শাকটা আপনার ভালো লাগে না। আর বেশি করে ভাজি বাদামি কালার করে ভাজি করে শাকটা দিলে শাকটা গ্রান খুব সুন্দর আসে। আমি এই যে শাকগুলা দিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু খাইতে অনেক মজা। একবার আপনারা যখন সিদ্ধ করবেন তখন একটু গরম করে পানির মধ্যে করে শাকটা দিবেন। আমার শাকটা হয়ে গেছে, এখন আমি শাকটা নামিয়ে নেব। এই যে দেখেন, আমার দস্তরের শাক রেডি হয়ে গেছে। আর এই শাকটা আপনি যদি গরম ভাতের সাথে শুকনা মরিচ কামড় দিয়ে খাইয়া দেখেন, তাইলে বুঝবেন যে এই শাকটার কত স্বাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে। ধন্যবাদ।